হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। সোনালি রোদের সকালে আরও একটি সুন্দর সকাল যেন তোমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। সকালটির মতো সারা দিনটি যেমন তোমাদেরও খুব ভালো কাটুক। তো সকাল সকালই দেখো আমি উঠে ভেবেছিলাম আগে স্নানটা করব, তারপর যখন আয়নার দিকে তাকালাম মুখের কি অবস্থা, তারপর দেখো কি করছি আমি। তোমরা বিশ্বাস করবে না, বিয়ের পর থেকে আমি আমার স্কিনের যত্ন নেওয়া কাকে বলে সেটা ভুলিয়ে গেছি। আসলে ব্যাপারটা এরকম না যে সময় নেই, সময় আছে। আসলে কি বলো, ইচ্ছে থাকলে উপায়টা ঠিক কিন্তু হয়ে যায়। তবে ওই যে আমি তোমাদেরকে বলতে পারি যে এটা করো, এইভাবে করো, রেজাল্ট পাবে, কিন্তু নিজের যখন ব্যাপার আসে, নিজের ফেসের ব্যাপারে, তখন অ্যাপ্লাই করাটা আমি ভুলেই যাই। তো এখানে দেখো আমি কি কি নিয়েছি সেটাও বলে দিই, দাঁড়াও। এখানে দেখো আমি মধু নিয়েছি একটুখানি, মধু নিয়েছি 1 চামচ মতো মধু নিয়েছি, তারপর একটু বেসন নিয়েছি, আর একটুখানি দুধের সর নিয়েছি। আর তোমাদের কাছে যদি মনে হয় যে পেস্টটা ঠিকঠাক হয়নি, তাহলে কিন্তু তোমরা একটুখানি জল কিংবা রোজ ওয়াটারও তোমরা মিক্স করতে পারো। আমি জাস্ট একটু জল ইউজ করেছি, জাস্ট অল্প একটু, মানে মিক্সটাকে স্মুথ করার জন্য, আর কিছুর জন্যই নয়। আর তোমরা চাইলে মধুটাও বেশি করে ইউজ করতে পারো, আর নাহলে দুধের সর যেটা হয় সেটাও বেশি করে ইউজ করতে পারো। তো স্নানে যাওয়ার আগে তো ভাবলাম, হঠাৎ করেই না মিররে দেখে ভাবছি যা কিরকম লাগছে আমাকে, আজকে সানডে, ইচ্ছে হলো একটু আমি নিজের যত্ন, নিজেকে সময় দিলে না মনে হবে যে এটাই দিনের সবচেয়ে বেস্ট টাইম। আমার তো মাঝে মধ্যে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এটা, আমার কাছে মনে হচ্ছিল যে বাইরে কেউ আছে, তো যাই হোক এখন আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশি বক বক একদম করছি না, তোমরা চাইলে তোমরাও কিন্তু করতেই পারো। আর লাগিয়ে আমি 10 মিনিটের মতো রাখবো, তারপর আমি স্নান করে ফেলবো। আমার মতো আলসেমি কিন্তু তোমরা ভুলেও করো না, কারণ কেন বলছি সেটাও শোনো। মাঝে মধ্যে যদি তোমাদের স্কিনের একটু যত্ন তোমরা নাও, যেটা তোমরা আজকে যত্ন নিচ্ছ সেটা কিন্তু তোমরা অনেক দিন ধরে ধরে রাখতে পারবে। এই যে হোম রেমেডিগুলো, হ্যাঁ অনেকেরই হয়তো বা যারা আমরা মিডল ক্লাস থেকে বিলং করি কিংবা লোয়ার মিডল ক্লাস, আরও গরিব ঘর থেকে বিলং করি, অনেকেরই হয়তো বা ওই কিনে আমি এত এত প্রোডাক্ট ইউজ করব, এই প্রাইস সেই প্রাইস, সেটা কিন্তু কারোরই পোষায় না। তো আমরা কিন্তু ঘরের এই ছোট্টখাট্ট রেমেডিগুলি ইউজ করতেই পারি। আমি মুখটা 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, তারপর একেবারে স্নান করে চলে আসবো। আর এইখানে দেখো বর্মা সকাল সকাল কালি জিরে, তারপর সর্ষে, মেথি, আস্ত জিরে সেগুলো রোদে দিয়েছে। ছোটোবেলা থেকে মাকেও দেখেছি বা ঘরে বাজার আসার পরে এইগুলোকে আগে ধুয়ে রোদে মেখে দিয়েছে। এইবার চলো দেখাই তোমাদের। বললাম যে একেবারে স্নানটা করে চলে আসবো, চলে এসেছি। আর তোমরা হয়তো ফেসটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একটা কথা আমি সেটা বলবো না যে তোমরা ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে, তবে একটুখানি এফেক্ট তোমরা দেখতেই পারবে, যেটা নিজের চোখে পড়বে। আসলে অনেক সময় কি বলতো, আমরা সানস্ক্রিন ইউজ করলেও একটা ট্যান কিন্তু পড়েই যায়, তো সেই ট্যানটা রিমুভ করতে না এটা প্রচন্ড সাহায্য করে। আর যাদের আমার মতো ড্রাই স্কিন, কিংবা আমার তো নর্মাল টু ড্রাই, বেশি ড্রাই নয়, আর যাদের অত্যাধিক ড্রাই স্কিন তারা কিন্তু করতে পারো, যেহেতু এটার মধ্যে দুধের শটটা দেওয়া হয়, সেহেতু কিন্তু তোমার স্কিনটাকে এটা একটু একটু স্মুথ সফট করে দেয়। তো তোমরা ইউজ করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে এটা প্রমিস করতে পারি। আর যদি তোমরা রেগুলার উইকলি টুয়াইস কিংবা একদিন ইউজ করো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পারবে। আমি বলছি কিন্তু আমি ইউজ করি না। তো যাই হোক, তোমরা কিন্তু করো, আমার মতো মিস করো না। তো দেখো একদম তোমরা কাছ থেকে দেখতে পারবে। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু আমি বুঝতে পারছি, সেটা আমি বলতে পারি। তো চলো এখন সিঁদুরটা পরে নি, তারপর ঠাকুর ঘরে যাব। মা বলেন বিয়ের পর নাকি আগে সিঁদুরটা পরতে হয়, তারপর ঠাকুর ঘরে যাওয়াটা উচিত। তো আমি প্রত্যেকদিন এটাই করি। আর এই যে নতুন নাইটিটা দেখছো, সেটা কিন্তু আমাকে ছর্দি ভাই দিয়েছে। কি ভালো লাগছে কালারটা, তাই নয় কি? আর এরকম কালারের, এরকম ডিজাইনের না আমি আর পরিনি, আজকেই প্রথম। তো থ্যাংক ইউ ছর্দি ভাই, তোমাকে মেসেজ করেও বলছি, ব্লগেও বলছি, থ্যাংক ইউ অ্যাগেইন।
আমার এই বাড়ির মা না আমাকে সবসময় বলেন যে সকালবেলা উঠেই স্নান করে আগে কিন্তু ঠাকুর ঘরে যাবে, তারপর বাকি কাজগুলো। আমিও এটাই চেষ্টা করি, একবার স্নান করার পর সকালটা শুরু করি আমার মাকে দিয়ে। কোন মাকে সেটা তো তোমরা সবাই জানো হয়তো, আমাদের বাড়িতে যে মনসামা স্থাপিত আছেন সেই মাকে দিয়ে। আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার মাকে না দেখলে যেন আমার ঘুমটাই কমপ্লিট হয় না। কারণ কি, এই বাড়িতে আসার পর মা আমার জীবনে একটা অভ্যেসের মতো হয়ে গেছেন। তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। আর সামনে না আমাদের মনসামার পুজো আসছে, অনেক প্ল্যানিং চলছে। আর এই যে দেখছো আমাদের বাড়ির এই সদস্য চারজন কিন্তু আজকেই চলে যাবে, তোমরা আর কিন্তু দেখতে পাবে না। আসলে আমরা পাশের বাড়ির একজন, উনিও খুব পাখি ভালোবাসেন, ওনার বাড়িতেও অনেক পাখি রয়েছে, তো সেখানেই আমরা দিয়ে দিচ্ছি। আর কেন দিয়ে দিচ্ছি সেটাও বলছি, কারণ আজকাল আমিও সারাদিন অফিসে থাকি, মাও অতটা ফ্রি থাকে না, আর ও তো সকালবেলা বের হলে রাত্রেবেলায় আসে, তো সেইভাবে যত্ন নেওয়ার মতো কেউ নেই। আর ওই জন্য এভাবে যত্নহীনভাবে জিনিসগুলো, পাখিগুলো মানে অবহেলিত হবে, সেটা চোখে আমার ভালো লাগে না, ওরও ভালো লাগে না। ওই জন্য ও মনের উপর পাথর দিয়ে দিচ্ছে। তো এইখানে দেখো মা আবার টিক্কা রোদ দিয়েছে। টিক্কা যেটা, যারা তোমরা চেনো না তাদেরকে বলি, যাদের ঘরে সব সময় নারকেলের ছোলোটা অ্যাভেলেবেল থাকে না ধূপ দেওয়ার জন্য, তারা কিন্তু তোমরা টিক্কা ইউজ করতে পারো। আর সাথে পুরনো তেঁতুলও মা রোদে দিয়েছে, আজকে টকে দেব। তো আজকে যেহেতু একটা ছুটির দিন পেয়েছি, ভাবলাম আজকে আমি সব রান্না করব। আর আমার মা তো নিরামিষ খান, মায়ের জন্য নিরামিষ, তারপর আমাদের জন্য আমিষ। আর রান্নার মধ্যে ঢোকার আগে ভাবলাম খাটের উপর অনেকগুলো কাপড় পরে আছে, সেগুলোকে গুছিয়ে নিই, না হলে মাই আবার গুছোতে চলে যাবে। আসলে রোজ রোজ তো সময় পাই না, যেদিন একটু সময় পাই ভাবি মাকে কী করে রেস্ট দেওয়া যায়। মারা কি আর রেস্টে থাকে বলো? যতই বলছি যে তুমি এখানে এসো না, কাজ করো না, ততই কিন্তু বলছে না, তোমাকে আমি একটু এগিয়ে দিই, তোমার তাড়াতাড়ি হবে। ওই যে পাশে ভাতটা দেখছো, সেটাও কিন্তু মাই করে রেখেছে। তো যাই হোক, আজকে মাকে আর কোনো রান্না করতে দেবো না, সবই আমি করব। এবার বলছি শোনো আজকে কি কি হবে। আমার মায়ের পনির আর মাখনার সবজিটা কিন্তু খুব ভালো লাগে। পনির আর মাখনার দিয়ে আমি একটা রেসিপি করি, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি দেখো পনির আর এখানে মাখনাটা আমি নিয়ে নিয়েছি। আর তোমরা যারা মাখনা ইউজ করো, আমি জানি না কিভাবে ইউজ করো, আমি কিন্তু মাখনাটাকে একটু কুমকুম গরম জলের মধ্যে 5 মিনিটসের মতো ভিজিয়ে রেখে তারপর ইউজ করি। কি সুন্দর হয়েছে, প্রাণ ভরা জগতের না। এখন যাকে দেখলে ও হলো জুই, মানে আমার ছোটদি ভাইয়ের বড় মেয়ে। ওই যে তোমরা দেখতে পাও মানবিকে, আমাদের গুলগুলিকে, ওর বড় বোন হলো জুই। তো এখানে দেখো মাখনাটা আমি ওই যে বললাম গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। আর সাথে কিন্তু আজকে একটু টমেটোর টকও করব, টক না মানে মিষ্টি টক করবো, আর সাথে একটুখানি তেঁতুল দেবো। তো দেখো পনিরটা ভেজে তুলে নিয়েছিস, তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করছি না, কারণ যদি আমি সবটা রেসিপি শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আজকে বিকেলের দিকে রথ আছে, দেখি মাকে বলেছি যদি যেতে পারি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এইখানে দেখো পনিরে কিন্তু শুধু আমি আদা আর মরিচ আর একটুখানি জিরের গুঁড়ো আমি ইউজ করি, আর কিন্তু আমি কিছুই ইউজ করি না। ওই যে পনিরটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম, আর এইখানে মাখনাগুলোকেও দিয়ে দিলাম। একটু পরেই আমি ঝোলটা দিয়ে নামিয়ে নেব। আমার মা কিন্তু সবসময় নিরামিষ খান, তো একটু আগে বলছিলাম আজকে একটু টমেটোর মিষ্টি টক করবো। তো এইখানে দেখো আগেই আমি সর্ষেটা সম্বার দিয়ে রেখেছি, শুধু সর্ষে আর একটু
শুকনো মরিচ দিয়েছি, আর কিন্তু কিছু নয়। এবার আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম। আমার কিন্তু টমেটোর মিষ্টি টকটা খেতে এত ভালো লাগে, ছোটোবেলা থেকেই মাকে দেখতাম করতো, এখন আমি আমার এই বাড়ির মাকে করে খাওয়াই। আমার হাতে নাকি মার মিষ্টি টক। তারপর আর আরেকদিন না তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার হাতে মায়ের কী কী খেতে ভালো লাগে। আসলে আমি তো মায়ের মতো মা রান্না করতে পারি না, আমার এই বাড়ির মা কিন্তু খুব ভালো নিরামিষ রান্না করেন। আমি তো পারি না, তবু টুকটাক যতটুকুই পারি না কেন মাকে করে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু একজন মানুষ শুরু থেকে এখন পর্যন্ত নিজের শরীরের কথা চিন্তা না করে একমাত্র সংসার, সন্তান, তাদের কথা চিন্তা করে সব সময় কাজ করতে থাকে, তাদেরকে একদিনের জন্যও যদি রেস্ট দেওয়া যায় তাহলে কিন্তু নিজের মনটাই ভালো লাগে, তাই নয় কি? তো এইখানে দেখো একটু লবণ দিয়েছি, নুন তো লাগবেই, আর এইখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। আসলে চিনিটা আমি পরেও অ্যাড করতে পারবো, ওই জন্য আমি কম দিয়েছি। আর যেহেতু চিনিটা খেলে মানে সবার জন্যই চিনিটা বেশি খাওয়া খুব ক্ষতিকর, সেই জন্য আমি কমই দিলাম। তো আর তেঁতুল কিন্তু আমি একটুখানি দিয়েছি, কারণ মিষ্টির পরিমাণটাই আমি বেশি রাখবো। আর এইখানে দেখো আমি কিন্তু গরম জলটা নিয়েছি, আর এইখানে যেই মশলাটা আমি ইউজ করব সেখানে কিন্তু আমি জিরে, আস্ত জিরে, একটু শুকনা লঙ্কা, লং, দারচিনি, সেগুলো গরম করে না একদিন গ্রাইন্ড করে নিয়েছিলাম। তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম ব্লগে, আমারও মনে পড়ছে না। সেই মশলাটাই আমি এখানে ইউজ করছি। আর মশলাটা ইউজ করার পর দেখো রঙটা কি সুন্দর এসেছে, তাই নয় কি? আর আমি কিন্তু রঙের জন্য আলাদা কোনো কালার সবজিতে কিংবা রান্নাতে কখনোই ব্যবহার করি না। তো দেখো নিরামিষের পালা শেষ, এবার আসলো আমার আমিষের পালা। আর আজকে যেহেতু রথে যাব ভাবছি, যদি রাতেও বাইরে থেকে খেয়ে আসে, সেহেতু ওকে বললাম যে আজকে বন্ধ, ঠিক আছে, কিন্তু চিকেন আনার কোনো প্রয়োজন নেই। আর চিকেনটা না আমার সব সময় খেতে ভালো লাগে না, ও খেতে পারে কিন্তু আমি বারণ করি, সব সময় খাওয়াটা অত ভালো না। আর এইখানে দেখো ও এনেছে টাটকা টাটকা পাবদা মাছ। আসলে কালকেই আনা হয়েছিল, কালকে তো আর করা হয়নি, তো আজকেই করব। আর মা না আমাকে সবসময় বলেন যে মাছ ভাজার সময় আগে যখন মাছটাকে মেরিনেট করবে তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে কি হয় বলো তো, মাছটা ফোটে না। অনেক সময় পাবদা মাছ দেখবে প্রচণ্ড ফোটে, মানে কাছে দাঁড়িয়ে থাকা যায় না। তো এখানে দেখো মাছটাও আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। আর পাবদা মাছ কিন্তু তেলে দিলে বেশিক্ষণ লাগে না, অল্প একটু সময় লাগে। আর আজকে পাবদা মাছের ঝোলটা খুব হালকা করব, তাই আমি শুধু কালি জিরেটাই সম্বার দিলাম। আর এইখানে দেখো ধনেপাতা কুচি, টমেটো, পেঁয়াজ সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর একটু মরিচ, পেঁয়াজ আলাদা করে আমি গ্রাইন্ডও করে নিয়েছি, সেটাই আমি ইউজ করব। তো আস্তে আস্তে সব দিয়ে প্রথমে পেঁয়াজটা দিলাম, তারপর যখন পেঁয়াজটা লাল হয়ে আসলো তারপরে একটু মশলা দিলাম। মশলার মধ্যে ওই যে একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো ইউজ করেছি, ব্যাস, আর কিন্তু কিছু নয়। তো শেষে আমি ঝোলটা যখন ফুটতে শুরু করলো তারপরে কিন্তু আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। দেখো আসলে ঝোলটা ফোটার আগে মাছটা যদি তোমরা দিয়ে দাও, মাছটা যেহেতু আমি আগেই ভাজা করে নিয়েছি, সেহেতু মাছটা যদি একেবারে নরম হয়ে যায় কিংবা ভেঙে যায়, ওই জন্য ঝোলটা যখন ফুটতে শুরু করবে, ঝোলের জলটা, তখনই কিন্তু মাছটা দিলে আমার মনে হয় ভালো। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এইখানে আমার মাছটা একদম রেডি। আর রঙটাও কি সুন্দর হয়েছে। এই রঙটার কিন্তু রহস্য হলো যদি তোমরা মশলাটা ভালোভাবে কষাও তারপরে। আর এই হলো আমার রবিবারের থালা, টক ঝাল মিষ্টি। হ্যাঁ সত্যিই তো টক ঝাল মিষ্টি। এইখানে দেখো পাবদা মাছ থেকে শুরু করে মিষ্টি টক, পনির মাখনা, ডাল, সব কিছু আছে। রবিবারের হালকা খাওয়া দাওয়া দেখেই জিভে জল আসছে। তো যাই হোক, চলো এবার আমি খেয়ে নিই। সকাল থেকে জানো তো আমি কিচ্ছু খাইনি, এখন বসে পড়েছি। তো ও এসে আবার ভিডিওটা কন্টিনিউ করলো। আমি বললাম যে ঠিক আছে একটু করে রেখে দাও, আমি এখন খাই তাড়াতাড়ি, প্রচণ্ড খিদে পেয়েছে। সত্যিই তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। মা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে খেয়ে নাও। আসলে কি বলো তো, আমি না কখনো হাতের কাজ হাতে রেখে আমি অন্য খাওয়া দাওয়া কিংবা অন্য কিছু করতে পারি না। আমার সবসময় মনে হয় যে কখন কাজটা শেষ করব, তারপর গিয়ে
একটু রেস্ট নেব। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, বিকেল শেষই হতে চলেছে। আর তোমরা ভাবছো তো আমি শাড়ি কেন পরে আছি, রেডি কেন হয়ে আছি। আসলে মায়ের সঙ্গে প্রথমবার বিয়ের পর একটু সাজুগুজু করে বেরোচ্ছি। আজকে রথ আছে, তো ছর্দি ভাইয়ের বড় মেয়ে জুই ও এসেছে। তোমরা তো অলরেডি ওকে দেখেই ফেলেছো। তো ও, আমি, মা আর দিদা ওরা তো আগেই চলে গেছে। ছর্দি ভাই আই এম নট শিওর যাবে কি না। তো আমরা বেরোচ্ছি। আর আমি না মায়ের এই শাড়িটা, নিজের গোড্রেসে যত শাড়ি থাক না কেন, মায়ের বাক্সতে হাত জমাতে ভাগ জমাতে প্রচন্ড ভালো লাগে, তাই নয় কি? তো আসলে আমার গোড্রেসে সব ওই যে বলি নতুন নতুন শাড়ি পরাই হয়নি। আর এই গরমের মধ্যে নতুন শাড়ি পরে বেরোবো, ইটস নট পসিবল। তো যাই হোক, এটা পরে নিলাম মায়ের শাড়িটা। আই হোপ ভালোই লাগছে। তো চলো এখন রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরিয়ে পড়ি। কিছু করবি? সুন্দর করে টানা টানা দিতে পারো না? আরে জুইরে পুরো একদম একদম ইয়ো ইয়ো লাগতেছে, ইয়ো ইয়ো। জুইরে পুরো ইয়ো ইয়ো লাগতেছে না? হ্যাঁ, ওভার সাইজ গেঞ্জি পরছে জুইরে, মাস্ক ম্যাচ করছে, জুইরে ম্যাচ করছে ওভার সাইজ। আমার ফলে তো শেষ, আমি আমার হলে ভালো লাগতো না, টাকা দিলে হয়ে যাবো। ভিডিও তো তো নাচতেছ তুমি, এমনি দুই দিন $20 $25 লেগে থাকবে। শেষ যাওয়ার কিটা কোন লাগবো, ফুরিয়ে গেছে। মাশাআল্লাহ, সাধু ভাষা পড়েছে, ফুরিয়ে গেছে। মাশাআল্লাহ, এটা জুইও জানে জিসের লগে যে টিপ দেয় না, ফ্যাশনই বুঝে না। হারি হারি কোলাটা কি তো তুমি একটা লেয়ার হইব না, 2টা লেয়ার হইব? চলো চলো চলো, আর দেরি করা যাবে না, তাহলে কিন্তু রথটা মিস করে দেব। তো দেখো আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর ও ভিড়ভাট্টার মধ্যে কোনোদিনই যায় না, ওকে আমি শত চেঁচামেচি করেও আমি নিয়ে যেতে পারি না। তো ওই যে কেউ কারোর ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ করতে নেই, হোক সেটা তোমার হাজবেন্ড কিংবা ওয়াইফ কিংবা বন্ধু কিংবা ফ্যামিলি। যাই হোক, আর এইখানে কুকুরটাকে দেখে জুই এত ভয় পেয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমরা বেরিয়ে পড়ছি। আর একটু রোদ ছিল দুপুরবেলা, এখন আবার বৃষ্টি। আর যাবার পথে কিন্তু ছর্দি ভাইয়ের সঙ্গেও আমার দেখা হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমার। তো এইখানে দেখো, এটা হলো আমাদের আগরতলার রাজবাড়ি। তোমরা তো সকলে চেনো, আর যারা তোমরা ত্রিপুরার বাইরে থেকে দেখছো, একদিন তোমাদেরকে না রাজবাড়িতে নিয়েও যাব, ঘোরাতে নিয়ে যাব, তখন পুরোটা দেখিয়ে দেব। আর একদিন তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিও তো আগরতলার কি কি সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে গিয়ে আমি একটু ভিডিও করতে পারবো, আমারও ভালো লাগবে। তোমাদেরও যদি ভিডিওতে দেখো তোমাদেরও ভালো লাগবে, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো এইখানে দেখো এত মানুষ। এই যে তোমরা এখন দেখতে পেলে, এটা কিন্তু ছোট্ট একটা রথ। তো যেহেতু আমরা বড় রথের অপেক্ষায় ছিলাম, মা বলল এটাকেই আগে প্রণাম করি, তো ওই জন্যই আমরা সবাই প্রণাম করছিলাম। আর এখন কিন্তু আসবে আমাদের জগন্নাথের রথ, নাথের নাথ জগন্নাথ যে নাকি বলা হয়। তোমরা সবাই ওয়েট করছো, তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ওয়েট করছি কখন দেখবো। আর এই যে ব্যানারটা দেখছো কি সুন্দর লাগছে, লাল নীল সবুজে একদম রথযাত্রা লেখা আছে, খুব ভালো লাগছে, তাই না?
আজকে রথে এসে না মনে পড়ে গেল যে ছোটোবেলায় মা বাবা তো সবসময় দূরে দূরে থাকতেন, পোস্টিং ছিল অনেক দূরে, তো মা রথের দিন আমাকে আর ভাইকে নিয়ে না যেত। আর ছোটোবেলায় আমি আর ভাই না সেম জুতো পরতাম। মানে আমরা যারা 90s কিড আমরা জানি তখন কিন্তু আজকালের মতো অত ফ্যাশন অত সেই ছিল না। তখনকার দিনগুলি যেন এত সিম্পল ছিল, সেগুলি যেন বারবার ভালো লাগে। আর এইখানে দেখো এক দল ছেলেরা নাচ করছে, কি ভালো লাগছে দেখতে না। এই আনন্দগুলোই যেন সবার জীবনে সব সময় থাকে। এই দেখো দূর থেকে যেনাকে দেখতে পাচ্ছ সেই কিন্তু আমাদের নাথের নাথ জগন্নাথ। আর এইখানে দেখো সখীরা কি সুন্দর ড্রেস আপ করে নাচ করছে, তাই না? তাদেরকে দেখে মনে হচ্ছে ইস আমিও যদি একটু ঘাগরা চুলি উড়না পরে আসতাম ভালো ছিল। তবে যাই হোক, এই গরমের মধ্যে সাজগোজটা আমার একদম পোষায় না। তো এই দেখো আমাদের জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, সবাইকে প্রণাম করলাম, নিজের মনের বাসনা ঠাকুরকে বললাম। আর তোমরা যারা দেখছো তোমাদের নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলতে হবে আমাদের এই আগরতলার রথ তোমাদের কেমন লেগেছে। তো চলো, রথও চলে যাচ্ছেন, আমিও সঙ্গে সঙ্গে ভিডিওটা এইখানেই শেষ করি। কালকে ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি দিন নিয়ে। তোমরা সবাই ঠাকুরের আশীর্বাদে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।